ক্ষমা চেয়ে নিচ্ছে, বলার সুযোগ দিতে পারিনি, এখনো 3খানা প্রোগ্রাম আছে, এসডিওর সামনে মিটিং আছে এখন 4:30। হঠাৎ করে আমার ব্লকের নেতৃত্বদেরকে নিয়ে বসবো। আমাদের অনেক বড় পরিসরে বিডিও সাহেবও চাইছিলেন যে রবীন্দ্র নজরুল মঞ্চে সভাটা হোক। আমাকে বললেন এমপি সাহেব অন্তত রবীন্দ্র নজরুল মঞ্চে একবার বিডিও অফিস ঘুরে যাবেন, কারণ আমাদের রবীন্দ্র নজরুল মঞ্চ নিয়েও একটা আমাদের দাবি আছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে। যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো শুধরে নিয়ে আগামী দিনে আবার নতুন করে আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলে একত্রিত হয়ে আমরা কাজে এগিয়ে যেতে পারি, নিশ্চিতভাবে সফলতা আসবে। কারণ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকার সাংগঠনিক যে প্রয়োগ করতে পারিনি এবং আমাদের মধ্যে কিছু কিছু এলাকাতে কিছু কিছু সক্রিয়তাতেও আমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছি। আমার কথা দীর্ঘায়িত করবো না, আমাদের প্রিয় সাংসদ আছেন, তিনি বলবেন। ওনার কাছে সুচিন্তা কতগুলো প্রস্তাব দিয়েছেন। আমি এইভাবে আমাদের সফলতা আসে না, কারণ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের যে উন্নয়নের যে চিন্তা ভাবনা রেখেছেন মানুষের স্বার্থে, আমরা যদি উন্নয়নের নীতিকে ভোট করাতে পারতাম, নিশ্চিতভাবে আমরা 29টা লোকসভা সিটে জিততাম না। আমরা কিভাবে সংগঠন শক্তিশালী হলে তবেই আমরা নির্বাচনী বৈতরণী পার হতে পারবো। তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের কর্মীদের মন জায়গা করতে হবে, আমাদের দলের যত কর্মী আছে পাঁশকুড়া ব্লকের মধ্যে তাদের মন জয় করতে হবে। আমরা যদি আমাদের লোককে ভালো করে রাখতে পারি, বিশ্বাস করে তার জীবন দিয়ে দেবে মানুষের কাছে। তো ব্লকের যারা নেতৃত্বে আছে, সুলতাকে বলবো বা যাদের বড় বড় নেতারা আছেন, সবাইকে নিয়ে চলুন, সবাইকে সম্মান দিন। আমি জানি সম্ভব নয়, প্রচন্ড কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা ইলেকশন রেজাল্টটা পেয়ে গেছি হাতে, আমরা জানি, এবারে বুঝে গেছি কার কতটা পাওয়ার আছে। 14টা অঞ্চল আমাদের এখানে। আমি বলছি না সবাইকে স্যাক করতে হবে বা সবাইকে বাদ দিতে হবে বা না না না, কিন্তু হ্যাঁ আমাদের নিজেদের একটা ভাবনা চিন্তার সময় চলে এসছে যে যেভাবে কাজটা হয়েছে সেইভাবে কাজ করা কি চলবে না, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। আমার বিশেষ অনুরোধ হলো আপনাদের সকলকে, কারণ আপনারা ওনারা যতটা ইম্পর্টেন্ট আপনারাও অতটা ইম্পর্টেন্ট। আমার কাছে সবাই সমান। আমার কাছে হচ্ছে কি যার কাছে একটা ভোট আছে সেও আমার কাছে গুরুত্ব, যার কাছে 1000টা ভোট আছে সেও আমার কাছে অতটা ইম্পর্টেন্ট। তো আমার বিশেষ অনুরোধ রইল যে আমার সত্যি কোনো খারাপ লাগছে, কারণ ভালো লেগেছে কি আমি বেশি ভোটে হারিনি। আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত নেতাগুলো দিতে চাই। আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি 1 লক্ষ ভোট ক্রস করতে পারতাম না। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি। এবং শুধু আমি নয়, দিদি জিততে পেরেছি, আমাদের দল জিততে পেরেছে। যেই দল আমার এখনো মনে আছে এক্সিট পোলে যে দলকে 12টা সিট দেওয়া হয়েছিল, আমার মনে আছে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সবাই লিখতে শুরু করলো দাদা কিভাবে কিভাবে। আমি লিখেছিলাম গ্রুপে খুব কম হলে 29টা আর খুব বেশি হলে 30টা থেকে 31টা পাবো, চোখ বন্ধ করে পাবো। শুনতে সেই গ্রুপের মধ্যে আসছিল যেটা নিয়ে। তো শুধু ঢাকা লোকসভা কেন্দ্র নয়, বাংলার মানুষ এখনো আমাদের দিদিকে বিশ্বাস করে। সেই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে, তার দায়িত্ব কিন্তু আমাদের। দিদির পক্ষে সম্ভব না বাংলার প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে নিজের প্রচার করা। দিদি নিজের কাজটা করছে, কখনো লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে, কখনো আবাস যোজনা শুরু হবে ডিসেম্বর থেকে। তিনি তার কাজটা করে যাচ্ছেন তার বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে। কিন্তু এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের মধ্যে যত কম দ্বন্দ্ব থাকবে, নিজেদের মধ্যে যত কম ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, তত বেশি লিড বা তত বেশি সংখ্যা বাড়বে। আমি একটা কথা বলেছিলাম, টিএমসি কে শুধুমাত্র টিএমসি হারাতে পারে, কিন্তু তার মানে আমি ওটা আপনারা দ্বিতীয় একটা বলিনি, কিন্তু টিএমসি কে একমাত্র টিএমসি জিতাতে পারবে, এটাও সেই। তো আমি চাই সামনের 5 বছর, যেহেতু আমার টার্মটার কথা বলছি, লোকসভার টার্ম 2024 থেকে 2029, আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সবাই চেষ্টা করব যে পাঁশকুড়া ব্লকের কথা বলছি, পাঁশকুড়া ব্লকের মানুষের সমস্যাগুলো তুলে ধরা। সবটা আজকে সুবিধা তো আমাকে 100টা কর্মসূচি দিয়েছেন যে এইটা 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 এটা বলতে হবে। ওকে, তো এই কর্মসূচিগুলো আমাদের সবাইকে নিয়ে মানুষকে মানে কাজগুলো করাতে হবে। সরকারকে দিয়ে, যেটা রাজ্য সরকারের আওতায় আওতায় আসে তাকে দিয়ে, বা কেন্দ্র সরকার যেগুলো আসে সেগুলো তাদেরকে বলে দেওয়াতে হবে। এই লড়াই বা এই কর্মসূচির মধ্যে আপনাদের
সাংসদ আপনাদের প্রতিনিধি আপনাদের সবসময় সঙ্গে আছে, এটুকুই আজকে বলা। অনেকটা সময় দেওয়ার জন্য